হ্যালো বন্ধুরা আজ তোমাদের সাথে কাটিং এবং স্টিচিংয়ের একটা নতুন ভিডিও শেয়ার করছি। আজকে তৈরি করছি 2 থেকে 3 বছর বয়সী বাচ্চার একটা আমরেলা কাট ফ্রক। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর আজকে সেলাই সংক্রান্ত কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদেরও সেলাইয়ের প্রতি কিছু ধারণা সৃষ্টি হয়। তো চলো প্রথমেই আমি বলি, আমি যেহেতু 3 থেকে 4 বছর বয়সী বাচ্চার ফ্রক তৈরি করছি, তো আমার এখানে পুরো ঝুলটা ছিল 21 ইঞ্চি। তাই আগে পুরো ফ্রক তৈরি করতে গেলে তো প্রথমে ওপরের শেস্তটা তৈরি করে নিতে হয়, তাই জন্য আগে শেস্তটা কাটবো, তাই ওটা ড্রয়িং করে নিচ্ছি। আর এদিকে আমার শেস্ত ছিল 9 ইঞ্চি মতন। আর যাই হোক, ওটা আমি তাই তৈরি করছি। আর একটা কথা তোমাদের বলে দিই, যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে যখনই তোমরা 3 থেকে 4 বছর বয়সী বাচ্চার কোনো ফ্রক তৈরি করছো, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একটা মাপ কমন থাকে, সেটা হচ্ছে ছাতি এবং কোমরের মাপ। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই না ছাতি ওই 24 ইঞ্চি, কোমর 20 ইঞ্চি মতনই হয়ে থাকে। এবার কখনো সখনো ব্যতিক্রম হিসেবে একটু বড় ছোটো হয়। অনেক বাচ্চা হয়তো একটু রোগা বা অনেক বাচ্চা একটু হেলদি, সেক্ষেত্রে হয়তো 1-2 ইঞ্চি একটু বড় ছোটো হয়। আদারওয়াইজ ওই মাপ নিয়ে করলে পরে তোমরা কিন্তু একদম ঠিকঠাকভাবে ফ্রকটা কাটতে পারবে। তো যাই হোক, আমার শেস্তটা তো কাটা হয়ে গেছে, এখন আমি এই গলাটা কাটছি। এটা রাউন্ড শেপ দিচ্ছি গলায়। আর যেহেতু বাচ্চাদের ফ্রক করছি, তাই বেশি ডিপ করা যাবে না, তো গলার ডিপটা ওই সামনের দিকে 2 ইঞ্চি মতন রেখেছি, আর পিছন গলাটা 3 ইঞ্চি 2 সুত মতন রেখেছি। এবার আমাদের ঘেরটা কাটার পালা। কারণ ঘেরটা কাটাতে একটু সমস্যাও হয়, কাপড় কম পড়লে না এই অন্তত তোমার আমাদের যে আমরেলা কাট ফ্রক তাতে একটু অসুবিধা হয়। তো যাই হোক, আমার যা কাপড় ছিল তাতে মোটামুটি আমাদের ঘেরটা তৈরি হয়ে গেছে। প্রথমে আমি এই যে কাপড়টা ছিল এক্সট্রা, আমার শেস্ত বের করার পর যে কাপড়টা বেঁচেছিল সেটা দিয়েই আমার ঘেরটা তৈরি হয়ে গেছে। তো আমি এটাকে প্রথমেই 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, তারপর এটা কাটছি। এটারও একটা সূত্র আছে, এমন নয় যে জামা বসিয়ে দিলাম এবং কাটা হয়ে গেল, এরকমভাবে কখনোই হয় না। হ্যাঁ, অবশ্যই হয়, কিন্তু তারপরেও না দেখবে তোমাদের অনেক সময় সেলাই করতে গেলে একটু ছোট বড় হয়ে যায়। তবে যদি সূত্র ধরে করো তাহলে কিন্তু দেখবে তোমার এই সেলাইটা করার পর ফ্রকটা দেখতে ভীষণ সুন্দর লাগে। তাই সেলাই কাজে একটু যাদের ইন্টারেস্ট আছে, যারা চায় যে এরকম ছোটোখাটো জিনিস বানাবো বাড়িতে বসে, তাদের অবশ্যই এই ছোটোখাটো সূত্রগুলো জেনে রাখা দরকার। তবে আজকের ভিডিওতে আর সূত্র দেব না, এরপর নিশ্চয়ই তোমাদের সাথে আমি সূত্রও শেয়ার করব যদি তোমরা চাও, তো তাই জন্য তোমাদের কমেন্ট করতে হবে। সো এই দেখো, আমার এই কাটা হয়ে গেছে, এরপর এটাকে সেলাই করার পালা। টাটা।